বন্ধুরা আম সত্য করব, তার জন্য আম পাড়তে এসেছি। এটা আমাদের গাছ, তো গাছ থেকে আমটা পেড়ে নেব। আম পেড়ে চলে এসেছি। এই আমগুলো গাছে থেকে পেড়েছি, আর এই বাকি আমগুলো সব গোড়ানো আম, যেহেতু আম শুকিয়ে শুকিয়ে সব পড়ে যাচ্ছে। তো এই আমগুলো নিয়ে আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কিভাবে বানাই। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। আমি আমগুলো কেটে নেব, ভালোভাবে ছাড়িয়ে নেব আমের খোসাগুলো। বন্ধুরা এইভাবে ছাড়িয়ে আমটা খোসাটা ছাড়িয়ে নেব, তারপরে পিস পিস করে কেটে নেব। কেটে নিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নাহলে গোটাও সেদ্ধ করা যায়। আমগুলো পিস পিস করে কেটে নেব। আর আম এখন কচি আছে, বাগড়া বসেনি, আমের আটিটা ফেলে দেব। আর এইভাবে কেটে জলে দিয়ে দেব। সব আমগুলো এইভাবে কেটে নেব। দেখো আমি এক বাটি আম কেটে নিয়েছি। এই বাটির এক বাটি আম কাটা হয়ে গিয়েছে, আর কাটবো না। এখানে উনুনটা জ্বালিয়ে নেব। শুকনো খোলায় একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব প্রথমে। এবার এটা তুলে নেব। এবার দিয়ে দেব জল। আর কেটে রাখা আমটা দিয়ে দেব। এবার এটা সেদ্ধ করে নেব। দেখো আমটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা তুলে নেব। কচি আম, বেশিক্ষণ লাগেনি, 10 মিনিট মতো জাল দিয়ে এটা সেদ্ধ করে নিলাম। তো বন্ধুরা একটা বাটিতে এটা ঢেলে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এইদিকে জিরেটা নিয়েছি, প্রথমে এইভাবে একটু গুঁড়ো করে নেব। জিরেটা গুঁড়ো করে নিয়েছি, তুলে নেব। আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেব। লঙ্কাটাও গুঁড়ো করে নিয়েছি, এটা তুলে নেব। এইভাবে গোটা গোটা করে গুঁড়ো করেছি, বেশি মিহি করিনি। আমটা ঠান্ডা করে নিয়েছি, এবার মিক্সিতে পেস্ট করে নেব। হালকা গরম আছে। মিক্সিতে পেস্ট করে এনেছি, খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটু ছেঁকে নেব। এখানে আমের পিউরিটা বার করে নিয়েছি, একটা স্মুথ আমের পিউরি বার করে নিয়েছি। আর এইটুকু দেখো ছিবড়ে ছিবড়ে অংশ বার হয়েছে, এটা ফেলে দেব। আমের কাতটা ভালোভাবে বের করে নিয়েছি। উনুনটা আবার জ্বালিয়ে নিয়েছি। এবার আমের কাতটা দিয়ে দেব। চিনি দিয়ে দেব, ছোট বাটির এক বাটি।
চিনিটা আমি 1 বাটি দিয়েছি। আমি একটু টক পছন্দ করি, একটু টক টক করব, আমি মাপ বুঝে দিয়েছি। তো তোমরা করলে চিনিটা টক মিষ্টি যে যেমন খাও মাপ বুঝে দিয়ে নেবে। জিরে গুঁড়ো দিয়ে দেব, আর যে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব। লবণ দিয়ে দেব 1 চামচ। ভালো করে একটু ফুটিয়ে নেব। কাঁচা আম যেহেতু কালারটা এরকমই হচ্ছে, একটু ফুড কালার দিয়ে দেব, সবুজ কালারের, দেখতে সুন্দর লাগবে। তো এইটা পুরোপুরি অপশনাল, এটা না দিতেই পারো। তো এটা দেওয়া একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য। আমের পাল্পটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। এবারে আম সত্ত্বগুলো থালায় বসিয়ে নেব, তার জন্য 2টো থালা নিয়েছি। উপর থেকে একটু তেল লাগিয়ে নেব, তার জন্য তেল দিয়ে দেব। তো বন্ধুরা 2টো থালায় ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এইবার আমের কাতটা গরম গরম থালায় বসিয়ে নেব। একটা থালায় বসিয়ে নিয়েছি, আর একটা থালায় বসিয়ে নেব। ছাদে চলে এসেছি, আর এটা রোদে, সারাদিন আমি রোদে রেখে দেব, শুকিয়ে নেব, তারপরে তোমাদেরকে তুলে দেখাবো আমসত্ত্বটা কেমন হয়েছে। আর এখানে 3টে থালায় আমসত্ত্ব বসিয়েছি, 3টে থালাই হয়েছে। এটা সারাদিন রেখে দেব রোদে। তো বন্ধুরা একদিন রোদে দিয়ে কাঁচা আমের আমসত্ত্বগুলো তুলে এনেছি, আর ভালোভাবে সব শুকিয়ে গিয়েছে। এবার তুলবো, কেটে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। এত সুন্দর উঠছে। এইভাবে করে আমসত্ত্বটা তুলে নেব, শুকিয়ে একদম পাতলা হয়ে গিয়েছে, এত রোদ দিয়েছে। কি করছো তুমি? তো বন্ধুরা 2টো থালা তুলে নিয়েছি এখানে আমসত্ত্বগুলো, আর এই থালাটা তুলবো। এবার এই থালাটা বাকি আছে। বলা যায় না, হয়তো দেখা যাবে যে পট সকালে উঠে ঘুম থেকে শুনলাম বাবা কোথায় বে ঠিক করে দিয়েছে। কেন করেছে? বজ্জাঘাত করলো। তো বন্ধুরা এখানে আমসত্ত্বগুলো আমি সব তুলে নিয়েছি, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। আমসত্ত্বগুলো সব তুলে নিয়েছি, কাঁচা আমের মশলা আমসত্ত্ব। এবার একটা খাওয়া যাক। কেমন হয়েছে? তো বন্ধুরা কাঁচা আমের মশলা আমসত্ত্ব তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।